রাষ্ট্রপ্রধানের সাথে তো নামাজ পড়া একটা ভালো লাগারই বিষয় এবং হাজার হাজার লোক আছে ঈদগাহতে নামাজ পড়ার জন্য এবং রাষ্ট্রপ্রধানের সাথে নামাজ পড়বো, এটাই সবারই একটা আশা থাকে। আমরা সেই আশা নিয়ে আসছি, আমরা এবারে ঈদের নামাজ আদায় করছি। অলওয়েজ ভালো, আমার নিরাপত্তা প্লাস আপনার যানজট সব কিছুই ভালো হয়েছে এবং ভবিষ্যতে এইভাবে থাকলে ইনশাআল্লাহ বাংলাদেশে আত্মত্যাগ, যে ত্যাগ করবে সে ত্যাগকে সারা জীবন ধরে রাখবে এবং ধরে রাখার জন্যই কিন্তু আমরা এই কোরবান দিচ্ছি। গত বছরের তুলনায় এবার খুবই ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের সাহেব আমাদের সাথে প্রধান উপদেষ্টা আমাদের সাথে নামাজ পড়েছে। না, গত বছরের তুলনায় এবার একটু মানে জামাতের লোক সংখ্যা একটু কম, তাছাড়া এমনিতে সবকিছু সব ঠিকঠাক। নিরাপত্তা কেমন দেখছেন? নিরাপত্তা 100%। জাতীয় ঈদগাহ মসজিদ অনেক লোকজন থাকে, এখানে নামাজ পড়ার মজাটা একটু আলাদা থাকে। তারপরে দেখা যাচ্ছে কি অফিসিয়াল কাজে ছুটি পাওয়া হয় নাই, বাড়িতে এলাকায় তো নামাজ পড়লে আরও ভালো লাগতো, যেহেতু ছুটি হয়নি এই জন্য ছেলেকে সাথে নিয়ে এসেছি। দেশের প্রধান হয়েছেন কোথা থেকে? আমাদের মধ্যে থেকে তো, মানুষের সাথেই তো ওনাকে মিশতে হবে। উনি যতদিন মানুষের সাথে দেশের, আমাদের ইউনি না শুধু দেশের যে কোনো সরকার প্রধান যতদিন পর্যন্ত মানুষের সাথে মিশে থাকতে পারবেন ততদিন উনি ক্ষমতা থাকতে পারবেন, এটাই স্বাভাবিক। সবকিছু মিলে কিরকম লাগছে আপনার কাছে? অনেক ভালো। জি আলহামদুলিল্লাহ। আসলে আমি তো 14-15 বছর ধরে ঢাকাতে আছি, কিন্তু আসলে এত ফ্রিডমভাবে, এত শান্তিপূর্ণভাবে আমরা এই ঈদের আনন্দটা আগে এতটা পাইনি। এই সরকারের আমলে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে সাধারণ মানুষরা ঈদ উদযাপন করতে পারতেছি। সব দিকেই পরিবেশটা অনেক ভালো। হ্যাঁ, অনেক অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর নিরাপত্তা। দেশের যে অবস্থা আলহামদুলিল্লাহ, আমরা সাধারণ মানুষ চাই এই সরকারের আমল এই যাতে দীর্ঘস্থায়ী। না, এবার আমার প্রথম এখানে নামাজ পড়া, আর খোলা মাঠে নামাজ পড়ে খুব ভালো লেগেছে। কেমন লাগছে? আসলে খুব ভালোই লেগেছে, এখানে এসে অনেক মানুষ, এত মানুষ একসাথে নামাজ কখনো পড়া হয়নি।